মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কদু গাছের মাঝে অনেক অনেক কদু আইছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারারে শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো ভিডিও শুরুতে আপনারারে আমি আমার গার্ডেনে লই আইছি আর আপনার লগে আমার কদু গাছের মাঝে কতগুলো কদু আজকে ফুটছে ওগুলো আমি আপনার লগে শেয়ার করলাম। আর কয়েকদিন আগে আমি আপনার লগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার কদু গাছের মাঝে ইপসম সল্ট দেওয়ার পর আমার কদু গাছের মাঝে আলহামদুলিল্লাহ অনেক অনেক কদুর হয়ে আইছে। আর আমি 11টা কদুরে পলিনেট করিয়া দেওয়ার পর বেগ দিয়ে গুড়িয়া দিছি। তো এরপরে আর আপনার লগে কোনো আপডেট শেয়ার করা হয়েছে না। ও দেখতে পারাদের সময় আমি বেগ দিয়ে গুড়িয়া দিছিলাম, ওই সময় আপনার লগে শেয়ার করছিলাম যে কদুগুলো আইছে। তো এরপরে আর আপনার লগে কোনো ভিডিও শেয়ার করা হয়েছে না। তো যেহেতু আমি বিজি থাকার কারণে দিছি আর গার্ডেনিংয়ের প্রতি অত বেশি আমার মনোযোগ নাই, মানে সময় দিতাম পারি না। তো দেখা যায় কোনো মানে মাত্র এক টাইম আমি গার্ডেনে যাওয়ার পরে তাও বিকালে জাস্ট খালি পানি দেওয়ার লাগে। আর এই সুযোগে আমার গাছের মাঝে যে কদুগুলো আইছে এগুলারে কবুতরে নষ্ট করে লিছে। তো আপনার লগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার কদু গাছের মাঝে প্রথম যে কদুটা আইছে লিকটারে কবুতরে নষ্ট করে লিছে। তো বেগ দি গুড়িয়ে দেইটারে বাঁচাইছে আলহামদুলিল্লাহ। তো এরপরে আলহামদুলিল্লাহ 2টা কদু খাওয়া হয়ে গেছে কি। আর যেহেতু ভিডিওর মাঝে ফরে পরে জবার দিলাম আলহামদুলিল্লাহ 6টা কদু খাওয়া হয়ে গেছে। তো যে সময় আমি পলিনেট করিয়া বেগ দিয়ে গুড়িয়ে দিছিলাম ওই সময় সাদা বেগ দিয়ে আমি গুড়িয়ে দিছিলাম, পাতলা একটুক বেগ ওগুলা দিয়ে গুড়িয়ে দিছিলাম। তো এরপরে দেখা গেছে কিতা কবুতরগুলা গার্ডেনের মাঝে আইয়া তারা রিল্যাক্স মতো সবগুলা মানে কদুরে একটু টুর দি কিতা নষ্ট করে লিছে। বেগ দি বান্দা আসিল তারপরও বেগরে সিরিয়া তারাগুলারে নষ্ট করছে। তো ফরেজের সময় আমি দুপুর টাইমে একবার দেখি পাখির অত বেশি কেঁচর মেচর আওয়াজ শুরু হয়েছে। তো আমি গার্ডেনে গেছি গিয়া দেখি তারা মানে যে ছোটো ছোটো কদুর খইগুলো আছে ওগুলার মাঝে মানে তারা আক্রমণ চালাইছে। পরে কিতা কর্ম কিছু করার নাই, চিন্তা ভাবনা করলাম যে কিতা করা যায়, এরকম করলে তো আর গাছের মাঝে যে কদুগুলো আইসি গুলো আমি বাঁচাইতে পারতাম না। দেখতে পারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক কদুর হয়ে আইছে। তো 11টা কদু পলিনেট করিয়া দেওয়ার পর আপনারা দেখতে পারা আলহামদুলিল্লাহ ওগুলারও বেগ দিয়ে ওরকম গুড়িয়া দিছি। তো আমি কি নর্মালি উফুর বান্দিয়া নিচ খোলা থাকে, তো দিছি আর নিচ খোলা থাকার কারণে কবুতরগুলা নিচে দি ঢুকিয়া তারা টুর দি এগুলারে নষ্ট করে লিছে। তো উপরে চিন্তা করলাম যে না, কবুতর হাত থেকে বাঁচাইবার যদি হয় তো কোনো ছিদ্র করা যাইতো না, বেগের মাঝে একটু বান্দিয়া রাখি দিলে হইব। পরে অবশ্যই ওলাখান আমি রাখছি, দেখতে পারে আলহামদুলিল্লাহ আরও কদুর হয়ে আইছে। তো পরে আমি চিন্তা করলাম যে কবুতরগুলারে কীরকম তাড়ানি যায়। পরে আমি আমার আম্মারে জিকাইলাম, আমার আম্মাই কইলা যেন যদি খালা বেগ থাকে ওগুলা মাছার সাইডে কুটার মাঝে বান্দিয়া দেওয়ার লাগে। তো এগুলো যদি আমি বান্দিয়া দেই তো তারা ডরাইয়া আইতো নাই। তো যেই চিন্তা সেই কাজ, আমি আমার আম্মার কথা মতো এগুলারে 4টা খালা বেগ আমি মাছার সাইড কোনার মাঝে বাইন্দা দিছি। আর ওগুলা বাতাসে একটু শব্দ করে, আর এই শব্দ করার কারণে কবুতরগুলা এখান থেকে আলি গেছে বলতে ভুল হইব। এগুলা সামনে একটা পেয়ার গাছ আছে, ও পেয়ার গাছের মাঝে বইয়া তারা মানে খেসর মেসর করে। আই থিঙ্ক তারা কেউ তো আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করে যেন আমার কারণে তারা গাছের কদুগুলা খাইতে পারছে না। তো তারপর আলহামদুলিল্লাহ যেহেতু ওয়েদারও ভালো আছে আর গরমও আছে, ও কারণে কদুগুলা কুইক বড় হয়ে গেছে। দেখতে পারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কবুতরের আর কি আমি আমার গাছের কদুগুলারে বাঁচাইতে পারছি। তো আপনারা গাছের মাঝে যদি ওরকম কবুতরের বাজে কোনো পাখি আক্রমণ করে, আপনারা যদি গড়ের মাঝে খালা বেগ থাকে ওগুলা সাইডও কুটার মাঝে 4টা বান্দিয়া দিলাইবা। তো আপনারা দেখতে পারা আলহামদুলিল্লাহ পলিনেট করিয়া দেওয়ার পর গাছের মাঝে সময় কদুগুলো একটু কিতো হয়েছে আমি বেগ দিয়ে গুড়িয়া দিছিলাম। তো আলহামদুলিল্লাহ 5-6 দিনে গাছের কদুগুলো অনেক অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি পারছি কবুতরের হাত থেকে কদুগুলারে বাঁচাইতে। বাট সবসময় ওরকমই করা লাগবো, যে সময় দেখি যে কদু গাছের মাঝে কদুর হয়ে আইব ওগুলারে আমি বেগ দিয়ে গুড়িয়া দিতাম হইব, মানে ঠিক সাইজের বেগ দিই। প্লাস আর বাসনার সাইডে তো 4টা খালা কিসে আমি বান্ধিয়া দিছি দেখতে পারা। ওগুলা ওরকম একটু শব্দ করে, তো কবুতরগুলা কিন্তু মাছের মাঝে যাইতে পারে না। ওইখানে আছে একটা প্লাম গাছ, ও প্লাম গাছের মাঝে বইয়া তারা খুব খেসর মেসর করে। তারা রাত কি আমি এগুলারে খাইরে আনি লিছি আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু খাইবার জিনিস এটা তো আর কিছু করার নাই, আমার বাঁচাইতাম হইব।
তো ফয়লা কয়েকদিন কিতা করছি পরে দেখা যায় তারা এগুলো মানার যেহেতু এখন কোয়াইট হইয়া বইতেছে জায়গা কেউ যাওয়া নাই ও কারণে তারা কি একটু কিতা পাইছে আর সবগুলা খদুরওয়ালা শুকাই লিছে বাট দেখে অত বেশি বাদ লাগছিল 6টা খদুরে নিচে তারা শুকাই লিছে যদি এদিন আমি গার্ডেনে যাইতাম একটাও হয়তো বাঁচাইতে পারলাম না তো অবশেষে আমার আম্মার কথায় ওলা মাছার মাঝে 4টা ব্যাগ বান্ধিয়া দিছি আর এই ব্যাগ একটু শব্দ করে ও কারণে তারা এখানে আইতে পারে না তো আলহামদুলিল্লাহ আরও ছোটো ছোটো অনেকগুলা খদুর হয়ে আইছে আপনারা দেখতে পারা আর এগুলারেও ব্যাগ দিয়ে ঘুরিয়া দিম তো আপনার লগে আমি শেয়ার করলাম যে যদি আপনারা সদু গাছের মাঝে ওরকম বা যে কোনো গাছের মাঝে ফাঁকে আক্রমণ করে আপনারা সেভ করতে পারবা আমার মতো তো আমার আজকে টিপস যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক করবা কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা তো ওইখানে আপনারা শেয়ার করাম যেহেতু বেগগুলা দিয়ে কদুগুলা বান্ধিয়া দেওয়ার 5 দিন পরে আমি ভিডিওটা শেয়ার করছি আলহামদুলিল্লাহ গাছের কদুগুলা খুবই দ্রুত বড় হয়েছে তো যেহেতু আমার কদু গাছের মাঝে অনেকগুলা কদু আইছে আর এখানে আপনারা দেখা কদু গাছের গুড়ার মাটি একটু শক্ত হয়ে গেছে যেহেতু আমরা গাছের মাঝে পানি দেই তো পানি দেওয়ার কারণে কিন্তু গাছের গুড়ার মাটি শক্ত হইয়া বই যায় তো যেহেতু আমার কদু গাছের মাঝে আলহামদুলিল্লাহ অনেকগুলা কদু বড় হয়েছে একসাথে 7টার মতো বড় এক সাইজের হয়েছে আলহামদুলিল্লাহ তো গাছের মাঝে ভিটামিনের প্রয়োজন বেশি এই সময় তো আপনারা লগে আমি শেয়ার করাম দেখতে পারা যে বেগগুলার ছিদ্র করা নাই দেখতে পারা আলহামদুলিল্লাহ খুবই তাড়াতাড়ি বড় হয়েছে আরও দেখতে পারা নিচে দিয়ে ফাঁকি আর টুট দিয়ে কিতা করছিল যে ও দেখতে পারা দাগ রয়েছে এখনও তো আমি কিতা করছি যেহেতু গাছের মাঝে অনেকগুলা খদুর হই আলহামদুলিল্লাহ বড় হয়েছে তো গাছের মাঝে কিছু ভিটামিন দিম ভিটামিন বলতে অন্য কোনো লিকুইড ধরনের ভিটামিন নাই আমি নর্মাল কিছু মাটি আমার গাছের মাঝে দিমু আর ওটাও ট্রাই করবো আপনার লগে শেয়ার করার যে সময় দেখবা আপনারা খদুর গাছের মাঝে খদুর হয়ে আইছে আপনারা ভিটামিন দেওয়া ট্রাই করবা আর যদি আপনার কাছে মাটি থাকে তো আরও বেশি ভালো গাছে নতুন মাটি পাইব আর গাছের মাঝে যে খদুগুলো আইছে ওগুলো তাড়াতাড়ি বড় হইব আর নতুন করে আরও খদু আইব তো আপনারা আমি শেয়ার করলাম যে আমার গাছের খদুগুলারে আমি কিলা কবুতরের হাত থেকে আমি সেভ করছি আর আলহামদুলিল্লাহ রিজেকও থাকলে কোনো মতেই এগুলা মানে খেয়ে নষ্ট করতে পারতো না অলরেডি 3টা না 4টা তারা ওলা খান টুকরাই লিছে তো এগুলা ফসে গেছে কি আর যেগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলা বড় হয়ে গেছে কি আপনার লগে আমি নেক্সট কোনো ভিডিওত শেয়ার করবো যে আমার গাছের খদুগুলা কতটুক বড় হয়েছে আজকে জাস্ট খালি আপনার লগে আপডেট শেয়ার করলাম যে আমার গাছের মাঝে কবুতরে কিতা করার কারণে আমার গাছের যে খদুগুলো আসছিল এগুলা নষ্ট হয়ে গেছিল তো ওগুলারে আলহামদুলিল্লাহ ওগুলারে বাঁচাইতে পারছি ওগুলো আপনার লগে আমি শেয়ার করাম এখানে যে দেখতে পারা যতটা ব্যাগ আলহামদুলিল্লাহ প্রতিটা ব্যাগের মাঝে 1টা 2টা করে কদু আছে আরও তো দেখতে পারা আছে এগুলো তোর ব্যাগ দিয়ে গড়িয়া দিছি না তো আমার আজকের ভিডিওর মাঝে আপনার লাগে আমি আপডেট দিছি যে আমার কদু গাছ আমার যে কদুগুলো আছিল এগুলারে আমি কবুতরের হাতে কীরকম সেভ করছি ওটা আজকে আপনার লাগে শেয়ার করছি তো নেক্সট ভিডিওতে শেয়ার করবো আমার কদু গাছের মাঝে আমি মাটি দিমু আর ওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো সবাই ভালো থাকবা